হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কবির রেসিপি। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্যারামেল চা। যারা চা লাভার্স আছেন, আশা করি তাদের কাছে ভিডিওটা খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই কীভাবে পারফেক্টভাবে ক্যারামেল চা তৈরি করতে হবে। আর চা তৈরি করার জন্য প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে 3 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। আমি 3 কাপ চা তৈরি করব, তার জন্য 3 চা চামচ চিনি দিয়েছি। আপনি যে পরিমাণ চা তৈরি করবেন সে অনুযায়ী চিনির পরিমাণটা আরও কম বা বেশিও দিতে পারেন। এখন 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে মিক্সড করে দিচ্ছি আর অপেক্ষা করছি চিনির কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। যখন চিনির কালারটা চেঞ্জ হতে শুরু করবে তখন এইভাবে একটু নেড়ে দিবেন আর প্যানটাকে একটু ঘুরিয়ে দিবেন যাতে পুরো ক্যারামেলের কালারটা একই রকম আসে। এই তো আমার চিনির কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু হয়ে গিয়েছে আর ক্যারামেলটাও প্রায় তৈরি হয়ে গিয়েছে। ক্যারামেলের কালারটা যখন এরকম লাইট কালার থাকবে তখনই এতে পানি অ্যাড করে দিতে হবে। এর থেকে বেশি ডার্ক করতে যাবেন না, এতে ক্যারামেলটা তিতা হয়ে যাবে, তখন চাটা খেতেও কিন্তু তিতা লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। প্রথমেই পানিটা অ্যাড করবেন, কারণ প্রথমে যদি দুধটা দিয়ে দেন এতে কিন্তু দুধটা ছানা হয়ে যেতে পারে, তাই প্রথমে পানিটা দিয়ে পরে দুধ অ্যাড করবেন। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ লিকুইড মিল্ক। প্রথমে 1 কাপ মিল্ক দিয়ে দিলাম আর হাফ কাপ মিল্কের মধ্যে আমি এখানে 3 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। দিয়ে একটু নেড়ে মিক্সড করে দিচ্ছি, তারপর আমি দুধের সাথে অ্যাড করে দিব। আর এই গরম দুধের ভিতর যদি গুঁড়ো দুধটা দিয়ে দেন এতে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে, তাই এইভাবে আলাদা করে একটু দুধ উঠিয়ে রেখে এর মধ্যে গুঁড়ো দুধটা মিক্সড করে দিবেন। এই তো গুঁড়ো দুধটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আবারও নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর অপেক্ষা করছি 3 থেকে 4 মিনিট। বলক আসার পর আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি 3 থেকে 4 মিনিটের মতো। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চা পাতি। 3 কাপ চার জন্য আমি এখানে 4 চা চামচ চা পাতি দিয়ে দিলাম আর একটু নেড়ে মিক্সড করে দিচ্ছি আর অপেক্ষা করছি চা পাতিটা সিদ্ধ হয়ে চাতে সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত। আমার চা পাতিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর চাতেও খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আবারও নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। এই তো আমার চাটা প্রায় তৈরি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চাটা চুলা থেকে নামানোর আগে 1 চা চামচ পরিমাণ চা পাতি এতে অ্যাড করে দিচ্ছি। আমার কাছে চাটা নামানোর পর চাতে টাটকা একটা চা পাতি ফ্লেভার কিন্তু খুবই ভালো লাগে। তবে আপনাদের যদি এটা পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন। চা পাতিটা দেওয়ার পর আবারও 2 মিনিটের মতো এভাবে এটাকে জাল করে নিয়েছি। 2 মিনিট পর আমি চাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর সেকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি চাটা দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, চাটা কিন্তু অনেক ঘন হয়েছে আর চাটা খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। আর এরকম ঘন চা কিন্তু চাইলে সকালের নাস্তায় পরোটার সাথেও খেতে পারেন। তাহলে আজকের এই ক্যারামেল চা তৈরি করার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এতক্ষণ সাথে থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।